২ দিন যাবৎ আবার প্রচণ্ড শীত পড়ে গেছে। এত শীত পড়েছে কি বলবো? এখন কিন্তু ওই ৮টার মতো বাজে সকাল। কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এক ফোঁটাও রৌদ্র বের হয়নি। চারপাশটা কুয়াশা আর একদম অন্ধকারের মতো হয়ে আছে। মনে হচ্ছে যখন তখন মেঘ ধরিয়ে বৃষ্টি আসবে। তো শীত ১ম দিকে বেশ ভালোই লাগে। তারপর যখন বেশি শীত পড়ে না তখন আর ভালো লাগে না। মনে হয় শীতটা না আসলেই ভালো হতো। কারণ বেশি শীত পড়লে কোনো প্রকার খাওয়া-দাওয়াও ভালো লাগে না। উঠতে ইচ্ছে করে না বিছানা থেকে। আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। কাজকর্ম, রান্নাবান্না। তো যাই হোক সকালবেলা একটু চা বানিয়ে খাচ্ছিলাম। আর প্রচণ্ড শীতে একটু গরম, গরম চা খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো এখানে এনার্জি বিস্কুট নিয়েছি মেয়ের জন্য আর আমি হচ্ছে টোস্ট বিস্কুট নেব। তো চাটা খেয়ে তারপরে আবার যা কাজকর্ম করতে হবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকেই মনে হয় বেশি একদম হাড় কনকনে শীত পড়েছে। তো যাই হোক এই শীতের মধ্যেই চলে যাচ্ছি মেয়ের স্কুলে। তো স্কুলে যাব মেয়ের বই আর রেজাল্ট নিয়ে আসার জন্য। মেয়েকে পাঠাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ও একটু অসুস্থ। তো বিশ্ব রোডে উঠে পড়েছি অলরেডি। এতে স্কুলের গলিটার মধ্যেও ঢুকে পড়েছি। আর স্কুলটা বেশি দূরে নয়, ওই ৫ থেকে ৭ মিনিট লাগে বাসা থেকে। তো যাই হোক অনেক সুন্দর একটা ব্যানার বানিয়েছি স্কুলের, সেটা একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে নিলাম। তো গোল্ডেন সান কিন্ডারগার্টেন একদম প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। আর এখানে বইগুলো নিয়ে আসছি। তো বইগুলো নিয়ে এসে মেয়েকে দেখাচ্ছি, মেয়ে দেখতেছে। ক্লাস 5 উঠলো। তো ৩টা বই দিয়েছে প্রাইমারির আর ৪টা দিয়েছে যে কিন্ডারগার্টেনে। তো যাই হোক বইগুলো ও দেখতেছিল আর এদিকে আমি হচ্ছে আমার মতো আবার কাজ শুরু করে দিলাম। রান্নাবান্নার জন্য এই তো সব কিছু গুছিয়ে নিব। তো প্রথমে ভাতটা বসিয়ে দিব। বেলা ওই ১২টার মতো বাজে। প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ট্যাপের জল এত ঠান্ডা মনে হচ্ছিল একদম পাথর বরফ গুলিয়ে রেখেছে। তো যাই হোক কাজ তো করতেই হবে। ভাতটা বসিয়ে দিয়ে এখন কী রান্নাবান্না করব সেটাই বুঝতেছিলাম না। সবজি অনেক কিছুই আছে কিন্তু রান্নাবান্না কী করব সেটাই মানে চিন্তাভাবনা করতেছিলাম। তো ওর বাবা বলল ও নাকি ডিম খাবে, তাও আবার ডিমটা ভাজি করে ডিমের ঝোল আলু দিয়ে, আলু সিদ্ধ করে একদম মানে ম্যাশ করে নিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি চিন্তা ভাবনা করে ভাবলাম যে সিম আলু দিয়ে একটা সরিষা বাটার চচ্চড়ি করব, রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে। এটা খেতে অসম্ভব মজা হয়। তো ভিডিওটা দেখতে থাকো কেমন করে কী রান্নাবান্না করি। তো আলু সিদ্ধ বসিয়ে দিয়ে টুকিটাকি কিছু কাজ করে নিলাম। ওই তো ডিমগুলো নিয়ে আসলাম, অনেকগুলো ডিম নিয়ে আসছে। আর হচ্ছে একটু বাটা কষা করে নিলাম, ওই সরিষা বাটা আর একটুখানি আদা বাটা। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু নতুন আলু। তো আলুটা সিদ্ধ করে নামানোর সঙ্গে সঙ্গে একদম হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আলুটা একদম শক্ত হয়ে যায়, তাই না? তো আমি কিন্তু প্রায় সময় গরম গরম আলু সিদ্ধ মাখাতেই বেশি ভালোবাসি। তো যাই হোক আলুটা ম্যাশ করে নিয়ে আগে ডিমগুলো ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু ভাজি করে ডিমের ঝোল খাবে আর এভাবে কিন্তু খেলেও অনেক মজা হয়। তো ৬টা ডিম নিয়েছি, দুটো দুটো করে একসাথে ভাজি করে নিচ্ছিলাম। তো ডিমগুলো তো ভাজি করে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছিলাম। তো যাই হোক বেশ ভালোই হচ্ছিলো ডিম ভাজা, আর গরম গরম ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি একটুখানি খেয়েও নিয়েছি গরম গরম ডিম ভাজি। তো যাই হোক সবগুলো ডিম ভাজি করে এই তো একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেশ কয়েকটা গোলা রুটি ভাজবো, শাশুড়ি মা খাবে ওই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। অনেক দিন পরই ভাজি করতেছি। তো কাঁচামরিচ দিয়েছি আর চিনি লবণ দিয়ে অনেক সুন্দর করে একটা ড্রো করে এই তো চাপড়িটা ভেজে নিলাম। চাপড়িও বলি গোলা রুটিও বলি, এটা হচ্ছে আমাদের একদম ছোটো থেকে এই ভাষাগুলো শেখা। তো যাই হোক গোলা রুটি ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল, জিরা ফোড়ন আর হচ্ছে চলা দিয়ে বেশ কয়েকটা রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভাজি করে নিলাম। রসুনটা অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজি করে দিয়ে দিলাম এই তো আলু, ম্যাশ করা আলু। এখন একটু অনেকক্ষণ ভেজে নেব। তো আলু ভাজতে ভাজতেই মশলাটা রেডি করে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটুখানি আদা বাটা, লবণ সব কিছু মানে মিশিয়ে নিয়ে এখন এই তো আলুটার মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা ভেজে নিলে দেখা যায় কাঁচা গন্ধটা থাকে না। তো এখন অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, অনেক সুন্দর বলক উঠে গেছে। এখন দিয়ে দেব ডিম, ভেজে রাখা ডিম। তো এই ঝোলটা একটুখানি বেশি পরিমাণে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম মানে জমে যায়। তো নামানোর আগে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিলাম। এই জিরা গুঁড়াটা দেওয়াতে ঝোলের মানে স্বাদটা একটু বেশি বেড়ে গেছে। তো যাই হোক ঝোলটা নামিয়ে এখন একটু হাতে মাখা চচ্চড়ি
একদম অসাধারণ হয়েছিল। আর যখন একটুখানি হালকা ঢেকে কষিয়ে নিচ্ছিলাম, পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর ঢাকনা তুলে দেখে একদম জলটা শুকিয়ে গেছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এর মধ্যে 2টো কাঁচা টমেটো দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে সবকিছু গুছিয়ে নিয়েছি। খাবার খাবো। এমনিতে রান্না করতে প্রায় 2:30টার মতোই বেজে গেছে। এর মধ্যেই চলে আসলো ট্যাপ সারার জন্য মিস্ত্রি। সেই মিস্ত্রি এসে একদম কাজ করতে করতে বেলা 5টা। তো যাই হোক, সারাদিন আর তেমন খাবার-দাবার কিছুই খাইনি। যেমন রান্না ছিল অমনি সব রেখে দিয়েছিলাম। সন্ধ্যার পর সবাই ভাত খেয়েছি। আর সন্ধ্যার দিকে একটু নাস্তা করলাম ওই তো সিঙ্গারা আর সামোসা দিয়ে। এটাই হচ্ছে কপাল না, রান্নাবান্না করলাম কিন্তু রেজেকে নাই দুপুরে, তাই খেতে পারলাম না। আর ট্যাপ সারাটা তো তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই 12টার সময় কারেন্ট চলে গেছিলো আর সন্ধ্যা 7টার সময় কারেন্ট চলে মানে আসছে আর কি। তো এই তো মোবাইলে লাইট দিয়ে তোমাদের সাথে ভিডিওটুকু করে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।